নমস্কার। আজকালকার দিনে ঘুমের সমস্যা একটা মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ অর্থে আমরা দেখতে পাচ্ছি ক্লিনিকে যে ধরনের মানুষজনের ভিড় বাড়ছে তাদের বয়সটা মোটামুটি 40 ঊর্ধ্ব। এই বয়সের ছেলে এবং মেয়ে উভয়েই এক ধরনের মানসিক ব্যাধির শিকার, সেটা হলো ঘুম আসছে না। রাতের পর রাত বিছানায় পাল্টি খাচ্ছে, ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ তাদেরকে মানসিক উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। মেডিসিন না খেলে বা ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া নয়। ঘুমটা মানুষের একটা জৈবিক চাহিদা। 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপের মাধ্যমে আমরা অনেক রোগজ্বালাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারি। এটা একটা মেন্টাল থেরাপি, মেন্টাল হিলিং থেরাপি। অনেক রোগ জ্বালা আছে যেগুলোকে আমরা এই যে ঘুমের মাধ্যমে, আমাদের নার্ভাস সিস্টেম যখন ঘুমিয়ে থাকে কিছু কিছু হরমোন আছে যেগুলো খুব দ্রুত কাজ করে এবং আমাদের শরীরে নানা রকম যেসব ড্যামেজ যে জায়গাগুলো হচ্ছে সেগুলোকে রিপেয়ার করার চেষ্টা করে। ঘুম না আসার সাথে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গবেষণায় অর্শগন্ধার একটা ভীষণ গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। অর্শগন্ধার মধ্যে আছে গাবা বলে এক ধরনের উপাদান, যে উপাদানটা কি করে, যে এই উপাদানটা অর্শগন্ধার মধ্যে আছে বলে এই ধরনের হরমোন অ্যাকচুয়ালি আমাদের মেন্টাল স্ট্রেসটাকে কমাতে সাহায্য করে, স্নায়বিক শিথিলতা নিয়ে আসে। এর ফলে শরীর মন দুটোই শান্ত থাকে এবং আমাদের ঘুম ভালো হয়। এছাড়া আমরা দেখেছি যে অনেক পেশেন্ট আছে যাদের মধ্যে আমরা দেখে থাকি যে স্ট্রেস হরমোন, বিশেষ করে কর্টিসল হরমোনের মাত্রাটা অনেক বেশি। যারা বেশি স্ট্রেসে থাকেন, যাদের দিনের পর দিন ঘুম হচ্ছে না, অনিদ্রায় ভুগছেন, তাদের মধ্যে কর্টিসলের মাত্রাটা অনেক বেড়ে যায়। অর্শগন্ধা কি করে, এই কর্টিসলের মাত্রাটাকে কমিয়ে নিয়ে আসে, যার ফলে আপনার HPA অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা খুব ভালো কাজ করে। এই অ্যাক্সিসের মাধ্যমে আমরা কি উপকার পাই না, আমাদের ঘুমের যে গভীরতাটা সেটার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। ইনসোমনিয়ার সাথে ঘুমের যে একটা নিবিড় যোগ, সেই যোগটা আমরা দেখতে পেয়েছি যে সকল মানুষজন 6 থেকে 8 সপ্তাহ নিয়মিত অর্শগন্ধা পান খাচ্ছে, পাউডার ফর্মে খাচ্ছে অথবা ট্যাবলেট ফর্মে খাচ্ছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ঘুমের মান উন্নত হচ্ছে। এই অর্শগন্ধা কি করে না, অর্শগন্ধা এই মধ্যে একটা ট্রাই ইথাইল গ্লাইকল বলে একটা উপাদান থাকে। ট্রাই ইথাইল গ্লাইকল কি করছে না, দুভাবে ঘুমের যে আমাদের কোয়ালিটি থাকে সেটা ইমপ্রুভ করতে সাহায্য করে। একটা হলো স্লিপ লেটার্সিটাকে বাড়িয়ে মানে কমিয়ে দেয়, যার ফলে কি হয়, অনেক মানুষ আছে যারা ঘুমোতে গেলে বিছানায় অনেকক্ষণ শুয়ে থাকে, এপাশ ওপাশ করে, অনেক কিছু ঠাকুরের নাম জপ করছে, গান শুনছে, বই পড়ছে, কিন্তু ঘুম আসছে না। এটার কারণ আমরা দেখেছি, যদি আমরা অর্শগন্ধা খাইয়েছি, বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে এটা প্রুভ যে 6 থেকে 8 সপ্তাহ অর্শগন্ধার পাউডার বা ট্যাবলেট ফর্মে যদি কেউ খেয়েছে, তাদের মধ্যে লেটেসিটা কিন্তু অনেক কমে যাচ্ছে। তারা কিন্তু বিছানায় গেলেই কয়েক মুহূর্তের মধ্যে তারা কিন্তু ঘুমিয়ে পড়ে। ঘুমের সাথে যুদ্ধ যারা করে, এর থেকে কষ্টের মনে হয় আর কিছু হয় না। আর একটা জিনিস বাড়ায়, সেটা হলো স্লিপ এফিকেসিটাকে বাড়িয়ে দেয়, মানে যতক্ষণ ঘুমাবেন ডিপ সাউন্ড স্লিপ হবে। আজকালকার দিনে একটা ডিসঅর্ডার খুব দেখা দিচ্ছে, ওসিডি, যার ফলে একটা অবস্থা তৈরি হতে থাকে, যে অবস্থার ফলে
মানুষের একটা ঘুমের মনে হচ্ছে বাইরে থেকে মানুষজন দেখে ভাবছে যে তারা ঘুমোচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের ব্রেন ঘুমোচ্ছে না, নার্ভাস সিস্টেম কিন্তু জেগে আছে, নার্ভাস সিস্টেম কাজ করছে, যার ফলে তাদের শরীরের মধ্যে ওই ফ্রেশনেসটা আসে না, ভীষণ ক্লান্তি বোধ করে, ভীষণ দুর্বল বোধ করে, সবকিছু ভুলে যায়, অনেক সময় তাদের বাঁচার ইচ্ছেটাও চলে যায়। তো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই আপনারা প্রতিদিন রাত্রিবেলায় দুধের সাথে অথবা মধুর সাথে, যারা দুধ মধু কোনোটাই খেতে পারবেন না তারা জলের সাথে গুলেও অশ্বগন্ধার পাউডার বা ট্যাবলেট আপনারা কিন্তু খেতে পারেন, যাতে আপনাদের ঘুমের কোয়ালিটি উন্নত হয় এবং রাতে যে ঘুম আসছে না এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তার সাথে অবশ্যই ব্যালেন্স ডায়েট, প্রোটিন সমৃদ্ধ খাবার যার মধ্যে ওমেগা-3 ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড আছে, এবং সারাদিনে 15 মিনিট সূর্যের আলোয় এক্সপোজার হওয়া, অন্তত 30 মিনিট নিজেকে যোগা বা প্রাণায়ামে প্র্যাকটিস করা, তার সাথে যে কোনো যে জিনিসের প্রতি আপনার ভালোবাসা আছে, গান নাচ আবৃত্তি, যেটাতে আপনি নিজেকে এনজয় করতে পারেন, যেটা আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনতে পারে, সেই ধরনের কোনো একটি বিষয়ের ওপর, কোনো একটি জিনিসের ওপর আপনি নিজেকে প্রতিদিন সেই সময়টুকু নিজের জন্য বের করুন, তাহলে দেখবেন এই সমস্যা থেকে নিশ্চয়ই মুক্তি পাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।